হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চিলি সয়াবিন বানাবো। এখানে আলু কাটা আছে আর সয়াবিনটাকে বয়েল দিয়ে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কাটা আছে। আর এখানে বয়েলকে উঠিয়ে নিয়েছি, সয়াবিনটাকে ভালো করে চিপে নিয়েছি। তারপর এখানে বেসন, হলদি দিয়ে নুন অল্প দিয়ে মেখে নিলাম। মাখা হয়ে যাওয়ার পর এখন গরম করে নেব তেলটাকে, তারপর ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর এই যে দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। তারপর পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভাজার পর তারপর ক্যাপসিকামটাকেও দিয়ে দেবে। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে তারপর টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা ভাজা হয়ে গেলে তারপর এখানে জিরা, তেজপাতা আর ডালচিনি দিতে পারো। তারপর আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অল্প নুন দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে মশলা আছে, কাজু, কাঁচামরিচ আর টমেটো পেস্ট করে নিয়েছি। করার পর সব ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। এখানে মশলার জোনটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এখানে আছে জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, সস আর হলদি, চিনি। তারপর দিলে মিট মশলার গুঁড়ো, তোমরা দিতে পারো, নয়তো স্কিপ করো। তারপর সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন কষিয়ে নিব ভালো করে। মশলাটা যতটুকু তেল না বেরোবে ততটুকু কষিয়ে নেব। তার কষা এবার নুন আগে তো দিয়েছিলাম, এখনও অল্প দিচ্ছি। আর আরও অল্প সস দিয়ে দিয়েছি, সসটা কম হয়েছিল। তার ক্যাপসিকাম এইসব ভেজে রেখেছিলাম, এইসব দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার কষিয়ে নেব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেব। দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসেছে। আর অল্প অল্প জল দিয়ে তারপর ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে তারপরে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে তারপর আবার অল্প কষাবো। কষিয়ে নেওয়ার পর আর অল্প জল দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছি ঘি, অন্নপূর্ণা ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচ দিলেও হবে আর নয়তো 1 চামচ দিলেও হবে। তারপর আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে ভিডিওর এতটুকুটা।